বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। অপেক্ষার অবসান ঘটল। প্রায় 2 বছর পর নতুন লুকে নতুন সিনেমায় ফিরে এলেন ভক্তদের প্রিয় বস আফরান নিশো। আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা দাগি। মঙ্গলবার 11ই মার্চ বিকেলে প্রকাশিত টিজারেই দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। 1 মিনিট 7 সেকেন্ডের এই টিজারে আফরান নিশোকে 3টি ভিন্ন লুকে দেখা গেছে। তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি লম্বা চুলে হাজির হন, এরপর স্বাভাবিক ছোট চুলের লুকে, আর শেষে কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর 786। টিজারে আরও দেখা গেছে অভিনেত্রী তমা মির্জা, সুনরেহা বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিমকে। টিজারের একদম শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, এবার বুঝতে পারতাছি জীবনের লক্ষ্য। এই লাইনগুলো সিনেমার মূল ভাবনাকে আরও রহস্যময় করে তুলেছে। অনেক ভিড়ের মধ্য দিয়ে দৃঢ় পদক্ষেপে নড়াচড়ার এন্ট্রি নেয় নিশান। বন্দি সেই নিশানই দাগি। কখনো রাতের অন্ধকারে শহরের পথে, কখনো প্রেমিকার হাত ধরে সরু গলিতে, আবার কখনো কারাগারের ভেতর নির্মমভাবে মার খেয়ে পড়ে থাকতে দেখা যায় তাকে। তবে প্রতিবারই সে দীপ্ত প্রত্যয়ে নিজের লক্ষ্য খোঁজার সংকল্প জানিয়ে দেয়। এই জমজমাট টিজারে শুধু নিশোই নয়, সুরঙ্গখ্যাত অভিনেত্রী তমা মির্জাও নজর কেড়েছেন। এসবিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন, আর পরিচালনা করেছেন শিহাব শাহীন। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের পর পরিচালক শিহাব শাহীন বলেন, দর্শকরা টিজারটি পছন্দ করেছেন, এটা আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক, চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন এবং সিনেমা নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন দাগি সিনেমায়। এর আগে নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি মূলত মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এ ধরনের গল্প দেশের দর্শক দেখেনি। অন্যদিকে দীর্ঘ বিরতির পর দ্বিতীয় সিনেমা নিয়ে দর্শকদের সামনে আফরান নিশো। নতুন সিনেমার ঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে জানতে চাইলে অভিনেতা বলেন, ভবিষ্যতে কি হতে যাচ্ছে টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। দাগি এমন এক গল্প যা ভাগ্য ও পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে। অভিনেত্রী তমা মির্জা বলেন, আগে থেকেই বুঝতে পারছিলাম দাগি নিয়ে দর্শকদের আগ্রহ অনেক। টিজার প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সিক্ত করেছে। নিশো ভাই ও আমার জুটির দ্বিতীয় সিনেমা এটি। আশা করছি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে সিনেমাটি। এই তো ছিল নির্মাতা ও শিল্পীদের কথা। এদিকে টিজার প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। ভক্তরা আফরান নিশোর এই নতুন লুক এবং সিনেমার গল্প নিয়ে দারুণ আশাবাদী। অনেকেই বলছেন এটা হবে বছরের সেরা সিনেমা, নিশো ভাই ইজ ব্যাক, দাগি আমাদের মাইন্ড ব্লো করে দেবে, ইত্যাদি ইত্যাদি। চরকির ভেরিফাইড ফেসবুক পেজে টিজার অ্যানাউন্সমেন্ট পোস্টে এক মন্তব্যকারী লিখেছেন, দাগি শুধু একটা সিনেমা না, মনে হচ্ছে একটা আবেগ। অন্যদিকে আবার কেউ কেউ বলছে এটা সুড়ঙ্গ থেকে পিছিয়ে থাকবে, কারো কারো কাছে নাটক বা ওয়েব সিরিজের মতোই ভাইব দিচ্ছে। কেউ কেউ আবার বরবাদের সাথে তুলনায় ব্যস্ত। তবে সামগ্রিকভাবে এই টিজারে নিশোর ডায়লগ, ভয়েস, অভিনব লুক, হাঁটাচলা এসব কিন্তু অসাধারণ ছিল। বাজেট অনুযায়ী সিনেমাটোগ্রাফিও চমৎকার ছিল। আরেকটি ভালো দিক হলো টিজারে গল্পটা পুরোপুরি বলে দেওয়া হয়নি, ফলে দর্শকদের মনে ভাবনার একটা জায়গা করতে পেরেছে। হয়তো গল্পের গভীরতা ও ভিন্নতা একে অন্য সিনেমাগুলো থেকে এগিয়ে নিয়ে যাবে। অলরেডি বরবাদ এবং দাগির টিজার নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে কথার ঝড় শুরু হয়ে গেছে। কে যাবে এগিয়ে, শাকিব খান নাকি আফরান নিশো? পুরো জমে উঠেছে ঈদের সিনেমা নিয়ে আলোচনা। কথা হলো, দাগি কি সত্যি এই ঈদ উল ফিতরে সেরা সিনেমা হতে পারবে? আপনার দাগি সিনেমার টিজার দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর পিইউ এক্সপ্লোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন সিনেমা, ট্রেন্ডিং, সেলিব্রিটি নিউজ ও এক্সক্লুসিভ কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।